আজকে শুরু করতে যাচ্ছি দুর্দান্ত একটা ধনেপাতা ভর্তা। এটা কিন্তু খুবই টেস্টি হবে আর অবশ্যই আমার মনে হয় সবারই ভালো লাগবে। ধনেপাতা ভর্তা কিন্তু সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটা ধনেপাতা ভর্তা। এটা কিন্তু খুবই টেস্টি হয় আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবেন, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। আর আমি যেভাবে করব এভাবে দেখতে হলে আসলে এভাবে যদি করতে হয় তাহলে পুরা ভিডিও আমাদের সঙ্গে দেখতে হবে। আমি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে কীভাবে আমি এই ভর্তাটা করেছি। এটা কিন্তু খুবই ভালো হয়। এটা কিন্তু মাছ, গোশ এটার চাইতে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো হয়। আর এটা পুরা ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে যাবেন। এই যে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে আসছিলাম আমার গ্রাম থেকে। এই যে দেখুন ভাতুয়া শাক আছে, সুন্দর সুন্দর ভাতুয়া শাক। আর গ্রামের শাকগুলো কিন্তু খুবই ভালো হয়। আর এই যে টাটকা ধনিয়া পাতা দুটোই কিন্তু আমি একসাথে এখানে বসে বেছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর। আজকে শুধু সবজি রান্না করব, ভাতুয়া শাক রান্না করব আর ধনিয়া পাতা ভর্তা করব। ধনিয়া পাতা ভর্তা হলে কিন্তু আসলে এটা জমে যায় একদম গরম ভাতের সঙ্গে, কিন্তু খুবই টেস্টি লাগে। আর যেহেতু শুকনা পাকা কাঁচা মরিচ আছে আর আমি এগুলো ভেজে ভর্তা করব, এটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এই দেখুন আমি শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি। ভাতুয়া শাকগুলো কিন্তু সেই দারুণ। আর ধনিয়া পাতা একদম টাটকা নিজের ক্ষেতের গুলা। আর এই যে আমি কাঁচা পাকা মরিচ মিশিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি। এগুলো কিন্তু আমি সব ভেজে আর কিভাবে করব সেটা দেখুন। এই যে প্রথমে আমি আগে পরিষ্কার করে আগে সবগুলো বেছে নিব, ঠিক আছে? যেহেতু আমি একা একা পরিষ্কার করছি একটু সময় লাগছে। ধনিয়া পাতাগুলা সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। একদম টাটকা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এতটা সুন্দর। আসলে সুন্দর শাকসবজি আমার খুব পছন্দ। আর এই যে ভাতুয়া শাক, ধনিয়া পাতা এগুলো দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। দেখুন এই যে আমি খালি শুধু বারবার এদের এত সুন্দর একটা ঘ্রাণ, এই ধনিয়া পাতাগুলো মন চাচ্ছে যে সবসময় আমি এদের সেন্টটা একটু শুঁকতে থাকি, এত সুন্দর লাগছে। আপনারা কারা কারা ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধনিয়া পাতা ভর্তা গরম ভাত খিচুড়ির সঙ্গে একদম কিন্তু জমে যায়। আর আমরা যখন এই যে বড়ইগুলো বেটে খাই তখনও কিন্তু এই ধনিয়া পাতা দিয়ে খাই। আর সব তরকারিতে অনেকেই কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করেন, অনেকেই খেয়ে থাকেন, তাই না? যারা নিয়মিত খান তারা তো বোঝেনি এটা কত সুন্দর। এই যে মাশাআল্লাহ আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে আমি কাঁচা পাকা মরিচ দুইটা মিক্সড করে দিয়েছি। আর এখানে রসুন আছে, একটু পেঁয়াজ আছে, ঠিক আছে? এগুলো দিয়ে আমি আজকে ভর্তাটা বানাবো। আর এর জন্য আমি প্যানে একটু হালকা পরিমাণ তেল দিব, যেহেতু পরে আমি একটু সরিষার তেল দিয়ে আবার দিব, সেজন্য অল্প পরিমাণে দিয়েছি এটা ভাজার জন্য। আরেকটা কথা বলি, আমার ঠান্ডা লেগে আমার গলাটা বসে গেছে, এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই যে আমি মরিচগুলো আগে হালকা একটু তেল দিচ্ছি, এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব রসুনগুলা মরিচগুলা। এগুলো ভাজাতেই মনে হয় যে অনেকটা সেন্ট আসছে, ঠিক আছে? আর মনে হয় যে অনেকটা ভাত খাওয়া যাবে এটা দিয়ে, এভাবে যদি ভেজে ভর্তা করা যায়। আর এই যে আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। অনেকে তেল ছাড়া কিন্তু ভাজেন, আমি হালকা পরিমাণ তেল দিয়েছি, বেশি দিইনি। যেহেতু পরবর্তীতে আবার একটু তেল দিয়ে আমি এটা পরে কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ধনে পাতাগুলোও কিন্তু ভেজে নিব। এখন কিন্তু আমি তেল দিইনি, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর অনেকগুলো ধনিয়া পাতা, আর অনেকগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? আর অনেকেই মনে করেন এগুলো ভর্তা করা বাটা মনে হয় খুব ঝামেলা, ঠিক আছে? এতটা ঝামেলা না। একদিন বেটে রাখলে অথচ 2-3 দিন সকালে কিন্তু এটা খাওয়া যায়। হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যায়।
আর এটা সেদ্ধ হলে কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে? এতটা কিন্তু দেখা যাবে না, কমে যাবে। এই যে আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে কিন্তু কমতে আছে, একদম কমে যাবে, ঠিক আছে? এরই মধ্যে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এই যে জিরা, কালো জিরা, এগুলোকে আমি একটু ভেজে নিব। এগুলো দিলে আলাদা একটা সেন্ট আসে। আমি যখন রসুন ভর্তা করি তখনও কিন্তু আমি এগুলো দিই, এটা কিন্তু খুবই টেস্টি হয়। এগুলো আমি হালকা মানে লো আছে বলতে একদম বন্ধ করে, যে একটা গরম ছিল এটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, এটার কোনো সেন্টই থাকবে না। আর আমার পেঁয়াজগুলো কিন্তু আমি যে এইভাবে লাল লাল করে নিয়েছি, দেখুন। একদম হালকা না আবার বেশি না, কারণ এটা আমি পরবর্তীতে সবগুলো একসাথে মাখায় কিন্তু আবার একটু সরিষার তেল দিয়ে এগুলো আবার তেলে দিব, ঠিক আছে? এই কারণ যেভাবে বাটা যায় এভাবে আমি এটা ভেজে নিয়েছি। আর ধনিয়া পাতা দেখুন কতটুকু হয়ে গেছে, দেখা গেছিল যে কতগুলা মনে হয়। এই যে সেদ্ধ করার পর অল্প একটু কিন্তু হয়ে গেছে। সেদ্ধ করার পরে কিন্তু কমে যায়, বেশি থাকে না। এবার আমি পাটায় বেটে নেব, ঠিক আছে? পাটায় বাটার জন্য এই যে চলে আসছে আমি পাটাই, আমার ছোট্ট একটা পাটা আছে, এখানে আমি বেটে নেব। প্রথমে আমি বেটে নেব এই যে কালো জিরা আর জিরা যেগুলো রেখেছিলাম এগুলো বেটে নেব। এগুলো দেখেন একদম কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে সুন্দরভাবে, একটা বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে, সুন্দর ভাজা হয়েছে, ঠিক আছে? আর শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে করি, ঠিক আছে? শেষে কিন্তু অনেক মজা আছে, আমি কিভাবে এটা মাখিয়ে মানে কিভাবে ভর্তাটা সম্পন্ন করি, এটা দেখতে হলে একটু সঙ্গেই থাকবেন। আর এই যে আমি এখন ধনিয়া পাতাগুলো বেটে নেব, আমার মশলাগুলো বাটা হয়ে গেছে অলরেডি। এখন আমি এই ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেটে নেব। আর আমার কিন্তু বাটতে ভালোই লাগছে, এতটাও পরিশ্রম কিন্তু হয় না। আর মেয়েদের রান্নাবান্না করতে হলে কিন্তু একটু পরিশ্রম করতেই হয়, না হলে কিন্তু মজার মজার খাওয়া যাবে না, ঠিক আছে? আর আমি পাটায়, বেশিরভাগ পাটায় বেটে রান্না করি, পাটায় বেটে রান্না করাটা খুব ভালো হয়। আর এই যে আমার সবগুলো বাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি একটু মাখাবো, ঠিক আছে? একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে, হলুদ দিয়ে লবণ দিয়ে, ঠিক আছে? আমি ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দর করে একটু হলুদটা যেন ভালোভাবে মিশে যায়, ঠিক আছে? এভাবে আমি মিশিয়ে এবার আমি হালকা পরিমাণ প্যানে একটু গরম তেল, এই যে সরিষার তেল দিয়ে দিব। এই যে এটা কিন্তু একদম হালকা আঁচে দিলে ভালো হয়, যেহেতু পুড়ে যাবে, ঠিক আছে? এই যে এবার আমি সবগুলো মেশায় নিয়েছি, এবারে আমি একটু খুন্তি দিয়ে এই যে নেড়ে চেড়ে ভালোভাবে মেশায় নেব। এইভাবে করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা খুবই টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে বলেন, খিচুড়ির সঙ্গে বলেন, একদম কিন্তু জমে যাবে। আর আমি দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা লাগবে না, যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। এখন শুধু সরিষার তেলটা দিয়ে আমি একটু হালকা নেড়ে নেব, 2-4 মিনিট নেড়ে নিলে হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে এটার কোনো আবার থাকবে না, হালকা পরিমাণে। এই যে দেখুন, আর হাতের স্পর্শ ছাড়া তো আমার কাছে কোনো কিছু ভালোই লাগে না। আমি নামিয়ে নেওয়ার পর আবার একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা গরম ভাতের সঙ্গে খাবো, ঠিক আছে? যেহেতু আমার একটু ঠান্ডা, হালকা জ্বরও আছে, একটু মানে গলা ব্যথা, এই জন্য গরম গরম ভাতের সঙ্গে, ঠিক আছে? এটা কিন্তু একদম জমে যাবে। আর কেমন লাগলো আমার পুরা ভিডিও, আর এতক্ষণ পর্যন্ত সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।